আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছো। আজ তোমাদের জন্য ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গড়ে চতুর্থ অধ্যায় থেকে আজ আমি একটি রচনামূলক প্রশ্ন সমাধান করব। এই প্রশ্নটি লেকচার গাইড 199 পৃষ্ঠা থেকে নেওয়া 9 নং প্রশ্নটি। আমরা আগে ডাকটি ভালো করে পড়ে বুঝে তারপর অঙ্কটি সমাধান করব। এখানে দেখো কি বলছে, একই হার চক্রবৃদ্ধি মুনাফায় কোনো মূলধন 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন এত টাকা এবং 2 বছর অন্তে চক্রবৃদ্ধি মূলধন এত টাকা। ক নম্বর রিকোয়ারটা বলছে মূলধন নির্ণয় করো। খ নম্বর বলছে একই হার উক্ত মূলধনের জন্য 3 বছর পর সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো। তাহলে ক নম্বরটা আমাদের বলছে নির্ণয় করার জন্য। এখানে আমাদের চক্রবৃদ্ধি, এই যে প্রথম বছরে চক্রবৃদ্ধি মূলধনটা দেওয়া আছে, দ্বিতীয় বছরে চক্রবৃদ্ধি মূলধনটা দেওয়া আছে। আমাদের কি দেওয়া নাই, মানে আসলটা দেওয়া নাই, মূলধনটা দেওয়া নাই। এটা আমাদের ধরে নিতে হবে। ধরে নিয়ে তারপরে দুইটা সমীকরণ পালায় আমাদের এটা বের করতে হবে। যেহেতু প্রথম বছরে চক্রবৃদ্ধি মূলধন দেওয়া আছে, তাহলে প্রথম বছর চক্রবৃদ্ধি মূলধনের সূত্রটা হবে। তারপর দ্বিতীয় বছরে চক্রবৃদ্ধি মূলধন দেওয়া আছে, দ্বিতীয় বছর চক্রবৃদ্ধি মূলধনের সূত্রটা হবে। তারপরে দুইটা আমাদের সমীকরণ ধরে করতে হবে। কেননা এখানে দেখো তোমাদের হারটা দেওয়া নাই, তারপরে আমাদের আরো দেওয়া নাই, মানে এই যে মূলধনটা দেওয়া নাই। দুইটা, একটা ডাকের মধ্যে দুইটা মিসিং থাকলে আমাদের অঙ্ক করা সম্ভব না, যে কোনো একটা মিসিং থাকতে হয়। তাহলে এটা অবশ্যই সমীকরণ ধরে করতে হবে। তাহলে প্রথমে আমরা ধরে নিব ক নম্বর দিয়া, মনে করি এখানে ধরে নিতে হবে মূলধন। মূলধন বলতে এখানে বোঝানো হচ্ছে আসলকে। মনে করি মূলধন পি টাকা, মূলধনকে আমরা পি ধরে নিলাম। এখন যেহেতু এখানে চক্রবৃদ্ধি প্রথম বছর চক্রবৃদ্ধি মূলধন দেওয়া আছে, দ্বিতীয় বছরে চক্রবৃদ্ধি মূলধন দেওয়া আছে, তাহলে দুইবার আমাদের চক্রবৃদ্ধি মূলধনের সূত্রটা প্রয়োগ করতে হবে। তাহলে এখানে লিখবো প্রথম বছরের, এই যে 1 বছর বলা আছে, তাহলে প্রথম না লিখে 1 বছর লিখি। 1 বছরান্তে 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন C equal to P into 1 plus R এক যোগ R হোল টু দি পাওয়ার n। এটা হচ্ছে প্রথম বছরান্তে, যেহেতু n এর মান হবে 1। তারপর এই যে তারপরে দেওয়া আছে দ্বিতীয় বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন, 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন C equal to P into 1 যোগ R হোল টু দি পাওয়ার n। n এর জায়গায় 2 বসবে, যেহেতু 2 বছরান্তে আছে এই কারণে 2 বসবে। এটা প্রথম বছরান্তে আসছিল এই কারণে প্রথম 1 বসবে। এখন আমাদের প্রশ্ন মতে লিখতে হবে। প্রশ্ন মতে যে প্রথম বছরান্তে আমরা এটা লিখবো, শুধু এটা P equal to P into C plus R পাওয়ার 1 ইকুয়াল টু প্রথম বছরান্তে কত আছে চক্রবৃদ্ধি মূলধনটা 19,500 টাকা। এই যে 19,500 টাকা, এটা 1 নং সমীকরণ। তারপর দ্বিতীয় বছরান্তে চক্রবৃদ্ধি মূলধনটা আছে এত, এই যে এটা হচ্ছে দ্বিতীয়টা, এটা লিখে নিব। এবং দ্বিতীয় বছর চক্রবৃদ্ধি মূলধন P into 1 যোগ R হোল টু দি পাওয়ার 2। এখানে দ্বিতীয় বছরান্তে চক্রবৃদ্ধি মূলধনটা আছে 20,280 টাকা, 20,280 টাকা। এটা হবে 2 নং সমীকরণ। এখন আমরা এই যে 2 নংকে 1 নং দ্বারা ভাগ করে নিব। তাহলে আমরা এখানে লিখে নেই 2 নং ভাগ 1 নং করে পাই। এখন আমরা 2 নংটা আগে লিখবো, যেহেতু 2 নংটা বড়, এখানে 2 নংটা আগে লিখে নেব। P into 1 যোগ R হোল টু দি পাওয়ার 2 ইকুয়াল টু আমাদের টাকা হচ্ছে 20,280 টাকা, 20,280 টাকা। তারপরে এবার একটা ভাগ আকার টান দিব, টান দিয়ে প্রথম টাকাটা লিখে নিব। এই যে প্রথম সমীকরণটা P into 1 যোগ R হোল টু দি পাওয়ার 1 ইকুয়াল টু, এখানে টাকাটা হচ্ছে 19,500 টাকা, 19,500। এখন আমরা এটা কাটাকাটি করে নিই, যে পি এ মিলছে কাটা। এখন দেখো এখানে আছে 1 প্লাস আর একটা, এখানে 1 প্লাস আর কয়টা, দুইটাতে একটা গেলে একটা হবে। এই যে 1 প্লাস আর পাওয়ার 1, 1 লেখা যে কথা, না লেখা একই কথা। এই যে উপরে দুইটাতে একটা চলে গেলে একটা, এখানে 1 লিখলেও যে কথা হবে, না লিখলে একই কথা। তাহলে একটা, তাহলে এখানে পাওয়ার 1 লেখা যে কথা আর না লেখা একই কথা, তাহলে 1 লিখতে হবে না, এই যে লিখলাম না।
আর এখানে এটার সাথে এটা ক্যালকুলেটর ভাগ করে নিতে হবে। দেখো ভাগটা কিভাবে করবে। প্রথমে লিখবে 20,280 ভাগ, তারপর লিখবো 19,500। আমরা ভাগ করলে পাই এই যে 1.04। আমরা পাই যে 1.04। তারপর এখানে লক্ষ্য করো এই যে একটা প্লাস আছে, পক্ষান্ত করলে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। আর ইকুয়াল টু 1.04 বিয়োগ 1, বা আর ইকুয়াল টু 1.04 থেকে 1 বিয়োগ করলে হবে 0.04। যেহেতু আমরা আর এর মানটা বের করতেছি, তাহলে আর এর মানটাকে অবশ্যই 100 দ্বারা গুণ করতে হবে। 0.04 গুণ 100, 100 দ্বারা গুণ করলে আমরা আর এর মানটা পাইলাম 4%। আমাদের এটা কিন্তু চাইছে না, আমাদের চাইছে মূলধনটা নির্ণয় করার জন্য। এখন যেহেতু আমরা এই যে সুদের হারটা পাইছি, এখন যদি আমরা 1 নং অথবা 2 নং এ বসাই তাহলে আমাদের উত্তরটা হয়ে যাবে। আমরা 1 নং এ বসাবো। এখন লিখবো আর এর মান 1 নং এ বসিয়ে পাই। এই যে এখানে লিখে নিব আর এর মান 1 নং এ বসিয়ে পাই। আমরা এখন 1 নংটা লিখে এই কাজটা করে নিব। আমরা এটা উপর দিয়ে মুছে দেই। আমরা এই যে আর এর মানটা 1 নং এ বসিয়ে পাই, আমরা এখন এই যে উপর দিয়ে করে নিব। 1 নংটা লিখে যে 1 নং ছিল যে এটা আমরা বসাবো। p ইন্টু 1 যোগ r পাওয়ার 1 লেখা যে কথা না লেখা একই কথা, লিখবো না, ইকুয়াল টু 19,500। যে 1 নং সমীকরণটা লিখলাম। এখন আর এর মানটা বসাবো। এই যে পিটা যে বাসে রাখবো 1 যোগ এই যে আর এর মানটা আমরা কত পেয়েছি, যে আর এর মানটা পেয়েছি 4%। 4% কে বাংলায় যে মানটা পাই আমরা এটা লিখে দিব। সুতরাং 0.04 ইকুয়াল টু 19,500। এখন দেখো এই যে পি এর সাথে এটা গুণ সম্পর্ক, এই যে পি গুণ এটা যদি এটার সাথে যোগ করি তাহলে আমাদের ফলটা হবে 1.04 ইকুয়াল টু 19,500। তারপর পি এর সাথে এটা গুণ পক্ষান্ত করলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, বা পি ইকুয়াল টু 19,500 ভাগ 1.04। এখন যদি আমরা এটা ক্যালকুলেটর ভাগ করি তাহলে আমরা উত্তরটা পেয়ে যাব। তাহলে এটা দেখো কিভাবে ভাগ করবা। প্রথম লিখবো 19,500 ভাগ 1.04, ওটা ভাগ করলে পাই যে 18,750 টাকা। সুতরাং আমরা পির মানটা পাই 18,750 টাকা। তাহলে আমরা এখানে লিখে দিব। সুতরাং মূলধন ইকুয়াল টু 18,750 টাকা। এটাই আমাদের ক নাম্বার আনসার হচ্ছে মূলধন নির্ণয় করা। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন খ নাম্বারটা করতে গেলে আমাদের যে আর এর মানটা নিতে হবে, আর এই মূলধনটা নিয়ে পরে খ নাম্বারটা করতে হবে। এটা অবশ্যই আমরা ক হতে পাই লিখে নিব। তাহলে চলো খ নং রিকোয়েস্টটা সমাধান করি। এখন আমরা এখানে লিখে নিব খ নাম্বার দিয়া ক হতে পাই মূলধন। আমরা কর মধ্যে মূলধনটা পাইছিলাম 18,750 টাকা, এবং মুনাফার হারটা পাইছি হার ইকুয়াল টু আর ইকুয়াল টু 4%, এটা পাইছি। এখন আমাদের বলছে যে এখানে দেখো সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্যটা নির্ণয় করার জন্য তাহলে আমরা আলাদা আলাদা দুইটা মান বের করতে হবে। একটা আগে বের করবো সরল মুনাফা, তারপর চক্রবৃদ্ধি মুনাফাটা বের করব। তাহলে চলো এটা বের করে দেখাই। প্রথমে আমরা সরল মুনাফা সূত্রটা প্রয়োগ করব। আমরা জানি সরল মুনাফা I ইকুয়াল টু পি এন আর। সরল মুনাফা সূত্রটা হচ্ছে I ইকুয়াল টু পি এন আর। এখানে অবশ্যই সাইড নোটটা লিখে নিবে। এখানে আই দ্বারা এই যে চলকগুলো লিখে নিবে। I ইকুয়াল টু পি ইকুয়াল টু এন ইকুয়াল টু আর ইকুয়াল টু। এখন মানগুলো বসাবো। আয়ের মানটা যেহেতু বের করার কথা বলতে এটা প্রশ্নবোধক চিহ্ন। এই যে পির মানটা আমরা এই যে ক হতে পাই লিখে নিয়েছি 18,750 টাকা। তারপর এন এর মানটা কত বছর বলছে, যে 3 বছর, এন এর মান 3 বছর। আর আর এর মানটাও ক হতে পাইছি 4%। পার্সেন্টকে ভাঙার নিয়ম হচ্ছে 5-এর জন্য নিচে 100 আর উপরে 4, ভাগ করলে হবে 0.04। এখন আমরা এখানে মানটা বসিয়ে দিব। এই যে পির মানটা কত, পির মানটা 18,750 গুণ এন এর মানটা কত, এন এর মান 3
আর আর এর মানটা কত? আর এর মানটা হচ্ছে এই যে 0.04। এখন আমরা গুণ করলে এটা উত্তরটা হয়ে যাবে। এটা ক্যালকুলেটরের মাধ্যমে করে নিবে। এই যে আমরা যদি গুণটা করি 18,750 গুণ 3 গুণ 0.04, তাহলে আমরা সমান চাপ দিলে ফলটা পাই যে 2250 টাকা। আমরা সরল মুনাফাটা পাই 2250 টাকা। এখন আমরা সরল মুনাফাটা বের করছি, এখন চক্রবৃদ্ধি মুনাফাটা বের করবো, পরে দুইটা বিয়োগ করলে আমাদের উত্তরটা হয়ে যাবে। তাহলে লিখে নিব আবার চক্রবৃদ্ধি মুনাফা সি ইকুয়াল টু এই যে পি ইন্টু থার্ড ব্র্যাকেট দিলে মনে রাখবে এটা চক্রবৃদ্ধি মুনাফা হবে, আর যদি থার্ড ব্র্যাকেট না দাও তাহলে চক্রবৃদ্ধি মূলধন হবে। ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে 1 যোগ আর হোল টু দি পাওয়ার n বিয়োগ 1, চক্রবৃদ্ধি মুনাফা সূত্রটা হবে এটা। তারপর আমরা মানটা বসিয়ে নিব। এই যে পির মানটা কত? 18,750, থার্ড ব্র্যাকেট দিব, তারপর 1 যোগ যে আর এর মানটা আমরা কত পেয়েছি 0.04, তারপর n এর মানটা হচ্ছে 3, তারপরে বিয়োগ 1, আবার থার্ড ব্র্যাকেট দিব। তারপরে এখানে লিখবো যে 18,750 গুণ, এটা আমরা ডাইরেক্ট করে নেব ক্যালকুলেটরের মাধ্যমে। তাহলে তোমরা দেখো এটা কিভাবে করবে। প্রথমে লিখবা এই যে ফার্স্ট ব্র্যাকেট দিবা, ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে 1 যোগ 0.04, তারপর আবার ফার্স্ট ব্র্যাকেট, পরে পাওয়ার 3, পরে বিয়োগ 1, চাপ দিলে আমরা এই যে এই ফলটা পাবো। সম্পূর্ণ লিখে নিব। আমরা লিখে নিব 0.124864। এখন এটার সাথে এটা গুণটা করে নিব। গুণ 18,750, আমরা গুণ করলে পাবো 2341.2 টাকা। 2341.2 টাকা, মানে এখানে টাকাটা হচ্ছে 2341.2 টাকা। এই যে চক্রবৃদ্ধি মুনাফাটা আমরা পাইলাম। এখন এই চক্রবৃদ্ধি মুনাফা থেকে সরল মুনাফাটা বিয়োগ করলে আমাদের উত্তরটা হয়ে যাবে। তাহলে চলো আমরা এইখান থেকে মুছে করে নিই। আমাদের বলছে এই যে দেখো সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য, তাহলে আমি সরাসরি পার্থক্য লিখে দিচ্ছি, তোমরা এবার লিখে দিও সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য। আমি শুধু পার্থক্য লিখে দিলাম। পার্থক্য, আগে চক্রবৃদ্ধি মুনাফাটা লিখবো 2341.2 টাকা, 2341.2 বিয়োগ, তারপরে সরল মুনাফাটা লিখবো 2250 টাকা, 2250 টাকা। যদি আমরা বিয়োগ করি তাহলে ফলটা পাবো বিয়োগ 2250 টাকা। আমরা বিয়োগ করলে পাবো 91.2 টাকা পার্থক্যটা। এটা আমাদের আনসার। আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমার ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নেবে এবং নতুন নতুন বন্ধুদের কাছে আমার ভিডিওগুলো শেয়ার করবে। আসসালামু আলাইকুম।